মাত্র 1 ঘন্টা 43 মিনিটে ডাবল মার্ডার করে পালিয়ে যায় গৃহপরিচারিকা। পুলিশ বলছে ডাকাতির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড। মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যাকাণ্ডের ঘটনায় এসব তথ্য নিশ্চিত করেছে মোহাম্মদপুর থানা। কারণ ল্যাপটপ, মোবাইল ও স্বর্ণালংকার খোয়া গেছে। দারোয়ানের মাধ্যমে চাকরিতে আসা গৃহপরিচারিকাকে আসামি করে মামলা করেছে পরিবারটি। আয়শা ছদ্মনামে মোহাম্মদপুরের শাহজাহান রোডের এই বাড়িতে কাজ নেয় অভিযুক্ত গৃহপরিচারিকা। চাকরির সময় ভোটার আইডি কার্ড বা কোনো রকমের ঠিকানা রাখেনি পরিবারটি। এছাড়া বাড়ির সিকিউরিটি পোস্টেও রাখা হয়নি মোবাইল নম্বর। মেয়েটি পরিকল্পিতভাবে বোরখা পরে এসে স্কুল ড্রেস পরে বেরিয়ে যান। প্রাথমিক ঠিকানা মোহাম্মদপুরের বিহারি ক্যাম্প বলা হলেও তার সে ঠিকানা ছিল ভুয়া। তাকে পরিচয় করিয়ে দেওয়া দারোয়ানও চেনেন না ভালো করে। আমরা কিন্তু চিনি না এদেরকে। গেটে কাজের জন্য আসছে, আপনাদের দরকার, আপনারা দেখে শুনে নিয়েন, কাগজপত্র নিয়েন। পরে আজকে মহিলাটা 3 দিন লাতি নিয়ে গেছে, 4 দিন নিয়ে গেছে। বোরকা পরে আসো, পর্দা করে, এনে আমরা পেজ টেস দেখি নাই। আমাদের এন্ট্রি এদিকে কোনো সিস্টেম ছিল না, আগে এন্ট্রি করি নাই, বা কোনো ম্যানেজার বা কোনো কেউ বলে না যে এন্ট্রি করার জন্য। পুলিশ বলছে পরিকল্পিতভাবে একজন এই ডাকাতির ঘটনা ঘটায়। ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী এই সময় গৃহকর্ত্রীর গায়ে ছুরির অন্তত 20টি আঘাত করা হয়। রেহাই পায়নি নবম শ্রেণীর ছাত্রীও। আসল নাম না ছদ্মনাম, এটা আমরা তদন্ত সাপেক্ষে বের করব। আমাদের 4টা টিম কাজ করতেছে, ইনশাল্লাহ খুব দ্রুত আমরা এটা উদ্ঘাটন করতে পারব। এই ঘটনায় ব্যবসায়িক বিরোধ বা রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন গৃহকর্তা শিক্ষক আব্দুল আজিজ। কালকেই যারা এসেছিলেন বিভিন্ন সংস্থা থেকে, আমি বলেছি আমি খুব সামান্য একজন শিক্ষক, আমি এখন এক্সকিউজ চাচ্ছি, লেট মি টেক সাম রেস্ট। নিহত লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিসা নওয়াল বিনতে আজিজকে দাফন করা হয়েছে গ্রামের বাড়ি নাটোরে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।